একজন লাল গেরুয়া বসন পরা একজন স্বামীজি এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিলেন। সঙ্গে তার বিভিন্ন রকম লাগেজপত্র রয়েছে। তো কিছুক্ষণ পরে পরের স্টেশনে আর একজন বেশ স্যুট বুট পরা একজন ভদ্রলোক অনেক রকম লাগেজপত্র নিয়ে উঠলেন। তিনি উঠেই ওই গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখে একটু কেমন একটু ভাব করলেন, মানুষের যা ভাব হয় আর কি। তো তিনি তাও মনে মনে ভাবলেন যে এ গরিব নয়, এই স্বামীজি যখন এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছে নিশ্চয়ই এ আমারই সমকক্ষ। মনে মনে ভাবলেন আর কি সেই স্যুটবুট পরা লোকটি। তো দুজনেই বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই স্যুটবুট পরা লোকটি স্বামীজিকে বললেন, স্বামীজি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই না? আপনিও দেখুন কত রকম লাগেজপত্র নিয়ে যাচ্ছেন, আমিও কত রকম লাগেজপত্র নিয়ে যাচ্ছি, আমরা দুজনেই এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি, খালি পার্থক্য একটু জামা কাপড়ের, তাই না স্বামীজি? তখন স্বামীজি খালি মুচকি হাসলেন আর ভাবলেন যে এই লোক তো আমাকে ক্রিটিসাইজ করছে, তাহলে একে এখন উত্তর দেওয়া যাবে না, ঠিক টাইম মতো একে উত্তর দিতে হবে। যাই হোক, ট্রেনটি চলছে, পরের স্টেশনে থামলো, ট্রেনটি কিছুক্ষণ থামবে। তো স্বামীজি চা খেতে নামলেন, সঙ্গে করে লোকটিও নিয়ে নামলেন যে চলুন চা খেয়ে আসি। তো চা খাচ্ছে, তখন ট্রেনটি প্রায় ছাড়বে, তখন স্বামীজি বলছে যে আপনি ট্রেনে কি যেন বলছিলেন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তখন সেই সুটবুট পরা লোকটি বলছে, স্বামীজি ট্রেন ছেড়ে দিচ্ছে, চলুন পরে কথা হবে, ট্রেনে গিয়ে আমরা কথা বলবো। স্বামীজি তো তার হাতটা চেপে ধরেছে, বলছে না না, আপনাকে এখানেই বলতে হবে, বলুন। তো সুটবুট পরা লোকটি বলছে, স্বামীজি ট্রেন ছেড়ে দিচ্ছে, আমার প্রচুর লাগেজপত্র রয়েছে, আপনি চলুন। তো স্বামীজি বলছে, আমারও তো রয়েছে, চিন্তা কেন করছেন? আরে ট্রেন যাবে তো যাক না, কি হয়েছে? তখন অনেকক্ষণ কাকুতি মিনতি করার পরে প্রায় স্বামীজির পায়ে ধরে সে সুটবোট পরা লোকটি বলছে, আমাকে ছেড়ে দিন, আমার লাগেজপত্র রয়েছে, আমি এগুলোকে ছাড়তে পারবো না। আমি বুঝে গেছি যে আপনার সঙ্গে আমার পার্থক্যটা কি। তখন স্বামীজি বলল, কি পার্থক্য বলো? তখন ওই সুটবুট পরা লোকটি বলছে যে আপনার সঙ্গে আমার এটাই পার্থক্য যে আপনি যখন তখন যা কিছু ছেড়ে দিতে পারবেন, কিন্তু আমি সেটা পারবো না। আমার এত কষ্ট করে কামাই করা সম্পত্তি, আমার এত লাগেজপত্র, আমি যে কিছু কিছুই ছাড়তে পারবো না। তো এটাই আপনার সঙ্গে আমার পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, আমাদের যখন সব কিছু হয়ে যায় না, তখন দেখবে আমাদের মধ্যে একটা অহংকার বোধ চলে আসে। কিন্তু সেই অহংকার বোধটাই কিন্তু মানুষকে একদম মিলিয়ে দেয়, নিঃশেষ করে দেয়। ভগবান তখন তাকে বলে, যখন তার অহংকার হয়ে যায়, যে আমি তোকে তো মালিক করে পাঠালাম, তুই তো এই সমস্ত সম্পত্তি সব কিছুর দাস হয়ে থেকে গেলি। তো মানুষের জীবনে যে কোনো সময় যেমন যা কিছু আসতে পারে, সেরকম আবার কিন্তু চলেও যেতে পারে। সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সবসময় বন্ধুরা।